নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদা বা পাবদা মাছের ঝাল। কিভাবে করব চটপট শুরু করে দিই। দেখো, এই রকম দেখতে হবে মাছটা। ঠিক এরকমভাবে করতে গেলে তোমরা আমার সাথে থেকো ভিডিওটাতে, এই অনুরোধ রইল। প্লিজ যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটা যদি নতুন বন্ধু হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলো ঝটপট শুরু করে দিই অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের ঝাল। আমি পাবদা মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ আর একটু কাঁচা তেল মাখিয়ে রেখেছি অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট আগে। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করার পরেই তেল ঢালবো। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। এবার তেলের মধ্যে একটু 2 চিমটের মতো নুন দিয়ে দিলাম। এইভাবে নুন দিলে এবং কড়াই খুব ভালো করে গরম করে তেল দিলে মাছ কিন্তু আটকে যাবে না। এবার তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর আমরা এই মাছগুলো ছেড়ে দেব। আর একটা টিপস, আঁশ ছাড়া মাছ যেমন এই পাবদা মাছ, ওই জন্যই আমরা নুন হলুদের সঙ্গে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম, তাহলে খুব বেশি ছিটবে না। আঁশ ছাড়া মাছে এটা একটা টিপস, কি তেল মাখিয়ে একটু নিতে হয়। তোমরা বন্ধুরা করে দেখবে, মাছ এরকম আঁশ ছাড়া মাছের তেল লাগিয়ে নুন হলুদের সাথে তেল মাখিয়ে দেখবে একটুও তেল ছিটাবে না। আর কড়াটা খুব ভালো করে গরম করে নেবে আর নুন দেবে। তো এবার আমি মাছটা উল্টে দেব। মাছগুলো একটু বড় সাইজ, তাই একটু ধীরে ধীরে ভাজতে হচ্ছে। এইভাবে মাছটা দুপিটি আমি এরকম সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার সেম প্যানে আমি কালো জিরে ফোড়ন দেব, আর 1 চামচ মতো আদা বাটা দেব। দিয়ে খুব ভালো করে ফোড়নের সাথে আদা বাটাটা ভেজে নেব। এই সময় পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অতি অবশ্যই 1/4 স্পুন চিনি এবং একটা টমেটো, বড় টমেটো বেটে নিয়ে সেই টমেটো বাটাটা দিয়ে দেব। আর পরিমাণ মতো নুনও দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে তেলেতে ভালো করে কষিয়ে নেব টমেটোটার সঙ্গে মশলাগুলো। আমি সর্ষে, 2 রকমের সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত 2 চামচ দিয়ে একসাথে বেটে আর 3টে কাঁচা লঙ্কার সঙ্গে বেটে নিয়েছি। সেই বাটনাটা দিয়ে একটু এই মশলার সাথে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে বন্ধুরা, আমি এই মশলা ধোয়ার জারটায় জলটা দিয়ে দেব এবং ঝোলটা ফুটতে দেব। ঝোল ফুটে উঠেছে, 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার মাছগুলো দিয়ে দেব। দিয়ে মিনিট 3-4 ফুটিয়ে নেব এপিটোপিট করে। নামাবার একটু আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তো বন্ধুরা, আমাদের তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো, একদম অনুষ্ঠান বাড়ির মতো, বিয়ে বাড়ির মতো পাবদা মাছের ঝাল। কেমন লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওতে এতক্ষণ আমার সঙ্গে একসাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আর একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিয়ে কমপ্লিট করব রান্নাটা। নামাবার আগে একটু মাছের ওপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দেব, আর তারপর একটু রেস্টে রেখে সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের ঝাল।